জয় মোহনবাগান। আগামী 16 তারিখ আহাল এফকের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম ম্যাচ, এএফসি ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপের প্রথম গ্রুপ স্টেজের ম্যাচ খেলবে মোহনবাগান যুবভারতী ক্রীড়াঙ্গনে। এবার আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আহাল সম্বন্ধে, আহাল টিমটা কেমন কিংবা কিভাবে খেলে কিংবা কী তাদের স্ট্র্যাটেজি। কারণ আমরা আহাল সম্বন্ধে খুব একটা বেশি কিছু আমাদের নলেজ কারোরই নেই। সেখানে দাঁড়িয়ে আমার মনে হলো কিছু নলেজ যদি আমি তুলে ধরতে পারি আপনাদের সামনে, তাহলে 16 তারিখে খেলাটা আমরা একটু অন্যরকমভাবে নলেজ নিয়ে খেলাটা দেখতে বসবো, সেই জন্য এই ভিডিওটা বানানো। দেখুন, আহাল এফকে বেসিক্যালি হচ্ছে একটা তুর্কমেনিস্তানের দল। এবার তুর্কমেনিস্তান যেটা হচ্ছে যে দেশটা, তাদের ফুটবলের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 140, যেখানে আমাদের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 143। অর্থাৎ যদি আপনি ফিফা র্যাঙ্কিং দেখেন তাহলে কিন্তু আমরা মোটামুটি দুটো দলই কিন্তু সমানে সমানে। কিন্তু আহালের সাথে আমাদের কয়েকটা তফাৎ আছে, কয়েকটা ডিফারেন্স আছে। কী ডিফারেন্স? না, আহাল টিমটার সঙ্গে আমাদের যেটা ডিফারেন্স সেটা হচ্ছে যে এএফসি ক্লাব কাপে আহাল খেলবে কিন্তু একটা সেট টিম হিসেবে। কারণ তারা আমি যদি দেখি, আমি মোহনবাগানের লাস্ট ম্যাচ হয়েছে এপ্রিল মাসে, যেটা হচ্ছে এপ্রিল মাসে সুপার কাপ খেললো মোহনবাগান, সেই সুপার কাপ হচ্ছে লাস্ট ম্যাচ। আমি যদি আহালের তারপর মোহনবাগান কোনো ম্যাচ খেলেনি, মাঝখানে ডুরান্ডের 2-3টে ম্যাচ খেললো, মিজারেবলি ফেল করলো, তারপর আর মোহনবাগান কোনো ম্যাচ খায়নি। কাজে মোহনবাগানের এই বছর কন্ডিশনিং কিন্তু একদম নতুন কন্ডিশনিং। সেখানে দাঁড়িয়ে যদি আমি আহালকে এপ্রিল থেকে কাউন্ট করি, কারণ আহালের কিন্তু সিজন চলছে, তুর্কমেনিস্তানে কিন্তু ফুটবল সিজন চলছিল স্বাভাবিকভাবে। জানুয়ারি থেকে ওদের ফুটবল সিজন চলছিল, টানা খেলছিল। আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বাদ দিয়ে যদি 5 এপ্রিল ওরা ফার্স্ট ম্যাচ খেলেছিল এপ্রিল মাসে, সেই এপ্রিল থেকে যদি ধরি, এপ্রিল থেকে আগস্ট অবধি ওরা 14টা ম্যাচ খেলেছিল। 14টা ম্যাচ। আমাদের আইএসএলে টোটাল টিম খেলে 24টা ম্যাচ। ওরা খালি এপ্রিল থেকে আগস্ট অবধি 14টা ম্যাচ খেলেছিল। সেই 14টা ম্যাচের মধ্যে তারা 10টা জিতেছিল, 2টো ড্র করেছিল এবং বাকি হেরেছিল। আর কিছু ম্যাচ আবার 2-3টে ম্যাচ অ্যাবান্ডেন্ট হয়েছিল যে কোনো কারণেই হোক। তো জয়ের রেশিওটা ওদের কিন্তু অনেক বেশি তুর্কমেনিস্তানের মধ্যে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা হচ্ছে যে আহাল টিমের স্ট্রাকচারটা যদি দেখেন, আহাল টিমের কিন্তু সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে ওরা কিন্তু, ওদের টিমে কিন্তু কোনো বিদেশি প্লেয়ার নেই। ওদের যে প্লেয়ারগুলো খেলবে সবই দেশি প্লেয়ার, অর্থাৎ সব স্বদেশীয় প্লেয়ার। আমাদের মোহনবাগানে যেমন আমাদের 6টা বিদেশি আছে, ওদের কিন্তু কোনো বিদেশি নয়, সবকটা স্বদেশি প্লেয়ার। এবং ওদের যে খেলার স্ট্র্যাটেজিটা হয়, ওরা মেনলি খেলে হচ্ছে কাউন্টার অ্যাটাকে। ওদের ডিফেন্স লাইন আপ ভালো, ভীষণ ভালো। এবং ডিফেন্স লাইন আপে কী করে, ওদের যে সাইড ব্যাকরা আছে, সেই সাইড ব্যাকরা ওভারল্যাপে যায়, ওভারল্যাপে গিয়ে উইং প্লেটাকে সচল করে ওরা মেনলি উইং দিয়ে আক্রমণটা করে সাইড ব্যাকের ওভার, অর্থাৎ উইং দিয়ে অ্যাটাক করে উইং থেকে ওরা হু করে পেনাল্টি বক্সের দিকে ঢোকে। এইটা হচ্ছে মোডাস অপারেন্ডি। এবং ওদের হয়তো দেখা যায় যখন উইং আর ডিফেন্স যখন ওভারল্যাপ করছে, তখন দেখা যায় যে ডিফেন্সে 3জন, কিন্তু আবার যখন অন্য টিম কাউন্টার অ্যাটাক করছে কিন্তু ডিফেন্সে কিন্তু ওরা 5 জনে নেমে আসে। অর্থাৎ 3-5 এইভাবে অল্টারনেটিভলি ওরা ডিফেন্সটাকে সাজায়। এবং ওদের যে গোলকিপার আছে সেটা হচ্ছে সবচেয়ে একটা, ওদের তুর্কমেনিস্তানের ভেটারান গোলকিপার, ন্যাশনাল টিমের গোলকিপারটাও ওদের ভীষণ ভালো। এটা হচ্ছে ওভারঅল ওদের খেলার স্ট্র্যাটেজিটা কেমন হয়। এবার আমাদের মোহনবাগানের ডিসঅ্যাডভান্টেজটা কি? আমরা যেহেতু এখনও অবধি সেইভাবে এই বছর কোনো ম্যাচ খেলিনি ডুরান্ড ছাড়া, সেইভাবে আমাদের টিমের কিন্তু কন্ডিশনিং বলে কিছু নেই। একটা গোয়ার প্র্যাকটিস ম্যাচে সেটাও গোললেস গেছে। এটা ছাড়া মোহনবাগান সেইভাবে এবছর ডুরান্ড ছাড়া আর কোনো ম্যাচ খেলেনি। বিদেশি প্লেয়ারদের যদি দেখেন, রবসন গোয়ার ম্যাচে 10 মিনিট খেলেছে। ডিমিট্রি পেট্রাটস ডুরান্ড কাপের লাস্ট ম্যাচ ইস্টবেঙ্গল ম্যাচে খেললো, শেষ বোধহয় 15-20 মিনিট, আর বোধহয় গোয়ার ম্যাচে কিছুক্ষণ খেলেছে। এটা হচ্ছে ডিমিট্রি খেলেছে, জেসন কামিংস খেলেছে, ম্যাকলারেন খেলেছে, ব্যাস। এই মানে ওভারঅল ম্যাচ কন্ডিশনিং কিন্তু আমাদের প্লেয়ারদের সেইভাবে নেই, যেটা কিন্তু একটা ভীষণভাবে ভাববার কারণ আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আমাদের যা টিম স্ট্রাকচার আছে, সেই টিম স্ট্রাকচার যদি ঠিকঠাক করে আর মালিনা যদি পাকামি না মারে, তাহলে কিন্তু এই ম্যাচটা কিন্তু না জেতার কোনো কারণ নেই। কারণ এই ম্যাচটা কিন্তু আমরা কিন্তু
মানে যদি আপনি ওদের সঙ্গে মানে আল এফকের সাথে যদি আপনি রেশিও করেন, তো আমাদের উইনিং চান্স কিন্তু 60% ইন টার্মস অফ টিমের যা কম্পোজিশন, টিমের যা গঠন, টিমের ওভারঅল পারফরমেন্স যা যা আছে সব মিলিয়ে 60-40 কিন্তু আমাদের ফরে, কারণ এটা আমাদের গ্রাউন্ডে খেলা এবং সবচেয়ে বড় কথা আমাদের 12 ম্যান আছে, আমাদের যে সমর্থক আর হিউজ সমর্থক বেশ মাঠে যাবে সেই দিন, সেই সমর্থকদের সাপোর্ট আছে, যেটা কিন্তু আহলে এফকে কিন্তু ওদের কাছে কিন্তু ভীষণ অচেনা, কারণ ওদের যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের লোক ধরে মাত্র 20,000 আর আমাদের স্টেডিয়ামের লোক ধরে হচ্ছে 70,000। এটাই হচ্ছে ওদের সঙ্গে আমাদের ডিফারেন্স। তো যাই হোক, এইটা হচ্ছে আহলের স্ট্র্যাটেজি, এইভাবে আহাল খেলে। আমার মনে হলো একটু তুলে ধরার দরকার আছে। আহাল সম্বন্ধে অলরেডি চলে এসছে, আহাল ইন্ডিয়াতে কলকাতাতে এসে পৌঁছে গেছে, গতকাল রাত্রিবেলা মধ্যরাতে এসে পৌঁছেছে এবং আজকে থেকে তারা প্র্যাকটিস সারা শুরু করে দিয়েছে। এবং ওনাদের কোচ যেটা বলছেন সেটা হচ্ছে ওরা একদম প্রিপেয়ার্ড হয়ে এসছে, মোহনবাগানকে স্টাডি করে এসছে, মোহনবাগানের খেলা দেখে এসছে। কাজে আশা করছি 16 তারিখ একটা ভালো খেলা হবে। আর আমরা যারা মোহনবাগান সাপোর্টার আছি আমরা সবাই 16 তারিখ কিন্তু মাঠে যাব অবশ্যই করে, মাঠটাকে ভরাবো, কারণ মাঠটাকে ভরিয়ে আলকে একবার দেখিয়ে দেবো যে কলকাতা ফুটবল কী, ইন্ডিয়ান ফুটবল কী এবং মোহনবাগান সাপোর্টার কী, এই সবটা জিনিসটা কিন্তু আমাদের বুঝিয়ে দেওয়ার দরকার আছে। আজকের ভিডিওতে এইটুকুই। যদি ভালো লাগে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আর আমার ইউটিউব চ্যানেল আমার প্রাণ মোহনবাগানটাকেও অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। এইটুকুই বলার। জয় মোহনবাগান।